মুসলিমদের খুশির দিনের ভিতরে সবচেয়ে বেশি খুশির দিন হচ্ছে দুইটি। একটি হচ্ছে ঈদুল আজহা, আরেকটি হচ্ছে ঈদুল ফিতর। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন দুটি গরু, এই দুটি গরু কেনা হয়েছে মূলত কোরবানি করার উদ্দেশ্যে। কোরবানি করার ইতিহাস সম্পর্কে আমাদের মুসলমানদের কম বেশি সকলেরই জানা আছে। একজন মুসলিম হিসাবে প্রত্যেকের উচিত ইসলামিক ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখা। কালকে কোরবানি, আমি ঠিক তার আগের মুহূর্তেই ভিডিওটা করছি। আগের মুহূর্ত বলতে আগের দিনের ভিডিওর কথা বলতে চাইছি। যাই হোক, তো আমরা স্কুল থেকে বা যারা আমরা পড়াশুনো করি তারা লম্বা ছুটি খুব কমই পাই। শুধুমাত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সময় আমরা সেই ছুটিটা কাটাতে পারি, আর তখন সব কাজিন সিস্টার ব্রাদার্সরা আমরা একই সাথে হওয়ার সুযোগ পাই। আর লিটারেলি সবাই একসাথে হলে তখন আমরা অনেক প্ল্যান করি, অনেক মজা করার প্ল্যান করি। তো এবারও তার ব্যতিক্রম হবে না। তো সেই উদ্দেশ্যেই আমরা চলে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সাজানো পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ খুব সুন্দর করে প্রতি বছরের ন্যায় এবারেও ঈদুল আজহার সময় খুব সুন্দর করে সাজিয়েছে। যদিও আমি ভিডিওতে সেরকম বেশি কিছু দেখাতেই পারিনি, সামান্য একটু যেটুকু আমার সামনে পড়েছিল সেটুকুই ভিডিও করেছিলাম। আর এটা হচ্ছে পটুয়াখালী পৌরসভা লেক। বর্তমান সময়ের তাপমাত্রা এতটাই বেশি যে মানুষের জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সেরকম একটি মুহূর্তে এরকম একটি লেকে এসে বসে ঠান্ডা হাওয়া পেলে কার না মনটা জুড়িয়ে যায় বলেন। সর্বশেষে চলে গেলাম যেই কেনাকাটার জন্য বের হয়েছিলাম সেখানে। তো স্বপ্ন সুপার শপে এসে দেখলাম এখানে ঈদের জন্য বিশাল ডিসকাউন্ট চলছে। যদিও আমরা জানতাম না, বেশি কিছু কেনার উদ্দেশ্যে বেরো হয়নি। যদি জানতাম যে ডিসকাউন্ট দিচ্ছে তাহলে হয়তো আরও কিছু টাকা নিয়ে বের হতাম, এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে যেতাম। যাই হোক, আমরা এখানে র্যামেন খুঁজছিলাম, একদম স্পাইসি, যেটা সব থেকে বেশি ঝাল যেটা হবে সেটা। কিন্তু আফসোস হলো সেই স্পাইসি নুডলসটাই পেলাম না। যাই হোক, তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজি করছিলাম, ভাবছিলাম যে অন্য কোনো সেকশন হয়তো থাকবে স্পাইসি নুডলসের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা পেলামই না। তারপর স্পাইসি একটা সস কিনতে চাইছিলাম, কিন্তু পেয়েছিলাম, কিন্তু সসটা একদমই ঝাল ছিল না। ওরকম দরকারি এখানে কিছু অন পিসের কালেকশন দেখছিলাম, কিন্তু বিশ্বাস করেন একটা অন পিসও পছন্দ হচ্ছিল না। তারপর ওখান থেকে দেখে তারপর বের হতে যাচ্ছিলাম, ভাবলাম যে আর কিছু দেখবো না। যাওয়ার সময় চিপস সামনে পড়লো, চিপস সামনে পড়বে আর কিনবো না সেটা তো হতেই পারে না। তারপর এখান থেকে কতগুলো চিপস কিনে নিলাম। তারপরে এই তো কেনাকাটা। ওখান থেকে সোজা কাউন্টারে গিয়ে আমাদের সব যেগুলো নিয়েছিলাম সেগুলো জমা করলাম। আর কাউন্টারে যে মহিলা ছিল সে সবগুলোর দাম দেখে আমাদেরকে দিল। আর তখন ভাবলাম যে একটা আইসক্রিমের বক্স নিয়ে যাই, কারণ যে গরম পড়ছে তার মধ্যে এতক্ষণ ধরে বাজার করতে করতে ক্লান্ত। আর এই তো বের হয়ে যাচ্ছি এখন অটোর জন্য। এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, শেষমেশ অটো পেয়ে গেলাম। অটোতে উঠে পড়লাম, উঠে সোজা এখন রওনা হব বাসার দিকে। অনেক রাত হয়ে গেছিলো তখন, প্রায় 9:30 বেজে গেছিলো। এই তো যাচ্ছি বাসায়। যেতে যেতে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম দুজনে মিলে, কাজিনও ছিল সাথে। তারপর এখান থেকে যাওয়ার সময় একদম এখানে ঈদগাহ মাঠের সামনে ঈদের গেট সাজিয়েছে, সেই গেটটাও একটুখানি ক্যাপচার করে নিলাম। অবশেষে চলে আসলাম বাসার সামনে। এই তো গাড়িটা থামালো, ওরা গাড়ি থেকে আগেই নেমে গেছিলো। আমি ভাড়া মিটিয়ে বাসায় ঢুকে তারপরে গিয়ে দেখছি যে তারা চিপস কে কোনটা খাবে তা ভাগাভাগি করে নিয়েও গেছে। যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগছে জানাবেন, আবার সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আল্লাহ হাফেজ।